অরুণ জেটলি স্টেডিয়ামের ঠিক পাশেই এই নেট প্র্যাকটিসের জায়গাটা। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ তার শেষের দিকের মানে টি-20 ক্রিকেটের শেষের দিকের প্র্যাকটিসটা করছেন। ঠিক এই মুহূর্তে আপনি দেখেছেন দারুণ একটা শট। তবে রিয়াদের শেষ মুহূর্তের প্র্যাকটিস ভাবলাম আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। ঠিক ঘন্টা দুয়েক আগেই মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 ক্রিকেটকে বিদায় বলেছেন প্রেস কনফারেন্স রুমে। 141 বছরের পুরনো অরুণ জেটলি স্টেডিয়াম যতখানি বিখ্যাত, প্রেস কনফারেন্স রুম ততখানি ছিল সাদামাটা। অবশ্য ঠিক রুম না, কটা চেয়ার রেখে সেটার নাম দিয়েছিল প্রেস কনফারেন্স রুম। এই সাদামাটা প্রেস কনফারেন্স অবশ্য অনেকদিন মনে থাকবে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের, কারণ সেখানেই মাহমুদুল্লাহ রিয়াদের শেষ অধ্যায়ের ঘোষণা। তো আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করি মাহমুদুল্লাহ রিয়াদ নিজের শেষ টি-20 ঘোষণা দিনের প্র্যাকটিসে আদতে কি করেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই নেট বোলারদের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ কাজ করছেন লম্বা একটা সময় ধরে। আরেকটা দারুণ শট দেখলাম রিয়াদের ব্যাটে। তবে এই খবর, রিয়াদের অবসরের খবর অবশ্য আগের দিনই ছড়িয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল, আরো বাকি ছিল রিয়াদের মুখ থেকে শোনার। তাও রিয়াদ নিজেই শুনিয়েছেন প্রেস কনফারেন্সে। এর আগে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন 2021 জুলাইয়ে, যেটা নিয়ে আলোচনা আদতে খুব একটা কম হয়নি বলাই যায়। রীতিমতো অনেকখানি আলোচনা হয়েছে সেই টেস্ট অবসর নিয়ে। তবে এবার টি-20তে থামলেন, কিন্তু তিনি টি স্পোর্টসের একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি ওয়ানডে ক্রিকেটটা চালিয়ে যাওয়ার প্ল্যান, সেখানেই তিনি ছুটবেন বা তার ছোটার প্ল্যান রয়েছে। তার 17 বছরের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ার তিনি থামলেন 38 বছর 247 দিন বয়সে। দেশের ক্রিকেটের অন্যতম এক্সপিরিয়েন্স ক্রিকেটারদের থামা। 38 পেরিয়ে জাহাঙ্গীর শাহ 1990-এর দিকে খেলেছিলেন 3টা ওয়ানডে, আর এই মঙ্গলবারে থামা রিয়াদ অবশ্য খেললেন 21টা ম্যাচ, মানে বয়স 38 পেরোনোর পরে। আর ভারতের সাথে প্রথম টি-20 খেলেছেন, তখন তার আন্তর্জাতিক টি-20-র ক্যারিয়ার বয়স হচ্ছিল 17টা বছর। রিয়াদ ছাড়া 17 বছরের বেশি ক্যারিয়ার অবশ্য পুরো ক্রিকেট দুনিয়াতে আন্তর্জাতিক টি-20তেই রয়েছে মাত্র দুজনের। একজন সাকিব আল হাসান, তার ক্যারিয়ারের বয়স 17 বছর 209 দিন, আর শন উইলিয়ামস, তার ক্যারিয়ারের বয়স 17 বছর 166 দিন। দুজনই এখন অবশ্য সাবেক। আর 2007 সালের নাইরোবিতে কেনিয়ার সাথে টি-20-র শুরু, সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 139টা টি-20 ম্যাচ খেলেছেন একজন মাহমুদুল্লাহ রিয়াদ। 117 স্ট্রাইক রেটে রান করেছেন 2395। তার ব্যাটিং গড় 23.48, ব্যাটে ছিল অবশ্য 8টা দারুণ 50। লম্বা সময় ছিলেন টাইগার ক্যাপ্টেনও। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত 43টা টি-20তে বাংলাদেশ দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। তবে থামার আগে তার শেষ মুহূর্তের প্র্যাকটিস দিল্লি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাহমুদুল্লাহ রিয়াদ 2021 বিশ্বকাপের ক্যাপ্টেনও ছিলেন বাংলাদেশের। নামের সঙ্গে তার জয় রয়েছে 16টা ম্যাচ আর হার 26টা। অসংখ্য ইতিহাসের সাক্ষী এই অরুণ জেটলি স্টেডিয়াম। তবে আরেকবার সাক্ষী হলো দেশীয় ক্রিকেটের, বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় তারকার, দেশীয় ক্রিকেটের অন্যতম বড় নামের নিরুত্তাপ এক বিদায়ের সাক্ষী এই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। তবে আপনারা শেষের আগে রিয়াদের প্র্যাকটিসটা দেখলেন তার ক্যারিয়ারের গল্প। এমন সব ক্রিকেটীয় গল্প জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আপাতত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটীয় গল্পে, ক্রিকেটীয় কন্টেন্টে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.